আপস অ্যান্ড ডাউনস তো আছে, সুতরাং এখনই আমরা প্রিডিক্ট করতে পারছি না। মনে হচ্ছে ইউনিসেফ কার্যকলাপ তো ভালো না। ওটা হবে না, পলিটিক্যালি যদি একটা জিনিস চলে আসে, উনি অপোজিশন লোক। সম্প্রতি ইংল্যান্ডে তারেক জিয়ার সঙ্গে বৈঠক সেরেছেন মোহাম্মদ ইউনিস। আর এই বৈঠকের পরে বাংলাদেশের রাজনীতিতে উঠছে একাধিক প্রশ্ন। অনেকে মনে করছেন যে বিএনপিকে ক্ষমতায় এনে ক্ষমতালোভী মোহাম্মদ ইউনিস চাইছে বাংলাদেশের রাষ্ট্রপতির চেয়ারে বসতে। বিএনপির সঙ্গে সমঝোতা করে রাষ্ট্রপতির চেয়ারে বসবেন মোহাম্মদ ইউনিস। তার এই যে কৌশল, এটা কি শেষ পর্যন্ত সাফল্য পাবে? তিনি কি পারবেন এমনটা এই কৌশলটা বাস্তবায়িত করতে? কি মনে করছেন সাধারণ মানুষ? বলা যাচ্ছে না এখন কি হবে, এটা বলা যাচ্ছে না কি হবে না হবে। আপস অ্যান্ড ডাউনস তো আছে, সুতরাং এখনই আমরা প্রিডিক্ট করতে পারছি না। সাকসেসফুল না হওয়ার চান্সই বেশি আর কি। জনসাধারণের ওদের ওখানকার পপুলারিটিতে অনেক নষ্ট করছে, সুতরাং এই জন্য বলছি প্রিডিকশান করাটা খুব কঠিন এখন। আর জানি না, পালিয়ে যাবে আর কি, এরকম একটা স্টেটে চলে এসছে আর কি। ওদের আমেরিকার সঙ্গে লিঙ্ক আছে, আমেরিকায় চলে যেতে পারে। ও ক্রিমিনাল মাইন্ড, ওনার বহুত ক্ষমতালোভী আর ভারত বিদ্বেষী প্রচণ্ড রকমের। না, সফল হওয়ার চান্স কোনো রকমই মনে হচ্ছে না। মনে হচ্ছে ইউনিসেফ কার্যকলাপ তো ভালো না, ওই জন্য সমর্থন করতে পারছি না। হ্যাঁ, ক্ষমতা চাই। আগের যে হাসিনা সরকার ছিল, সে যদি একতরফা ভোট করতে চায়, এও যদি একতরফা ভোট করে তবে হয়তো হতে পারে। সবাইকে সমানভাবে সিট ছেড়ে দিয়ে কিছু করতে পারবে না। বিএনপি যদি ওনাকে বিএনপি যদি নিজে ক্ষমতায় আসে, তাহলে ওনাকে কেন ওনাকে ফিগার হেড হিসেবে নেবে কেন? উনি তো এমন কিছু কৃতিত্বের দাবি রাখেন না। নিজে ক্ষমতায় আসার পর থেকে যা যা করেছেন, অন্তত একজন ভারতবাসী হিসেবে আমার মনে হয় না যে ওনার উনি কোনোভাবেই প্রেসিডেন্টের আসন বসবার জন্য যোগ্য, অথবা উনি প্রেসিডেন্টের আসনে বসলে আমাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বেটার হবে। এখন যা আছে, উনি যদি এইভাবে চলেন তাহলে অন্তত আমার মত অবস্থা বিশেষ ভালো হবে না। আমরা ক্রমশ দিনকে দিন, এখন খসাখসি লাগছে, তখন ঘষাঘষি হবে, তারপরে মারামারি লাগবে। আমার মনে হয় না, ওটা যদি বিএনপির আইডিয়া হয় তাহলে সেটা এমন কিছু যদি সেইটা বুঝে, দেখুন, কেউ যদি নাচাতে চায় আর কেউ যদি নাচতে চায়, কমন ডিনোমিনেটর হচ্ছে যে আমরা ক্ষমতাটাকে ভাগাভাগি করে নেব। তাহলে যাকে ফিগার হেড হিসেবে রাখছে তার তো একটা গ্রহণযোগ্যতা থাকতে হবে, তাই না? মনে হয় না যে উনি গেলে অন্তত বাংলাদেশের সবথেকে কাছের যে রাষ্ট্রটি, তার কাছে বাংলাদেশের কোনো গ্রহণযোগ্যতা থাকবে। আমি ইন্ডিয়া থেকে অতটা বলতে পারবো না, বাট আমার যেটা মনে হয় মোহাম্মদ ইউনিস নন পলিটিক্যাল লোক। আর বাংলাদেশে তো ওইভাবে পিসফুল আসেনি আফটার হাসিনা আর কি। তো আমার মনে হয় ওই দেশের লোকেদের জন্যে হাসিনা নোবেল পেতে পারে, অন্য রিজনে পেতে পারে। পলিটিক্যাল অন্য জিনিস, যেখানে দেশের মানুষকে শান্তি রাখা, বিকাশ, এগুলোর জন্য উনি সঠিক লোক না। আর রাজনীতি একটা অন্য জিনিস, যেখানে দেশের মানুষের শান্তি শৃঙ্খলা এগুলো দরকার, এগুলোর জন্য উনি পারফেক্ট লোক না, এটা আমার মনে হয়। আর যেটা ওটা হবে না, পলিটিক্যালি যদি একটা জিনিস চলে আসে, উনি অপোজিশন লোক। আমি অতটা জানি না, তবে না বিএনপির সঙ্গে বোধহয় ওর রিলেশন আছে, খালেদা জিয়ার সঙ্গে ওটা হতে পারে, ওটা ওর সঙ্গে রিলেশন আছে, সেই রিজনে উনি হয়ে যেতে পারে। আমার মনে হয় যে নেক্সট 15 days ভেরি কি হবে বলা মুশকিল। এখন যে কালকে যে আমেরিকা বমটম মারে, তো পুরো ওয়ার্ল্ডের গল্পই চেঞ্জ হয়ে গেল। ইউনিস নিয়ে পড়া চিন্তা হবে লোকের। টুডেজ ডে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যে কালকে আমেরিকা বোমটা মারছে কিনা ইরানে, ইরান কি রিটেলিয়েট করছে এখন। কালকে সারাদিনে ইরান একটা বোম মারেনি। আমি প্রতি ঘন্টায় ঘন্টায় দেখছি, আপডেট দেখছি। নেক্সট 24 আওয়ার্সের মধ্যে আমেরিকা তো সেনেট অলরেডি বিল পাস করে দিয়েছে, আমেরিকা বোম মারবে। আমেরিকা বোম মারলে রাশিয়া চায়না যদি ঢুকে যায়, তাহলে ওয়ার্ল্ড স্টোরি নতুন করে লিখতে হবে তাহলে। তো এটা নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না এখন, এটা নিয়ে। বিএনপির সঙ্গে কার্যত গট আপ গেম খেলে
বা সেটিং করে রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন যে মোহাম্মদ ইউনূস দেখছেন, সেটা কিন্তু বাংলাদেশের মানুষ, কিন্তু সাধারণ মানুষ ভালোভাবে নেবে না। এবং মোহাম্মদ ইউনূসের রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা বা তার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রে বাংলাদেশের মানুষ অন্তত সায় দেবে না, এমনটাই মনে করছেন বেশিরভাগ সাধারণ মানুষ। এখন দেখার মোহাম্মদ ইউনূস শেষ পর্যন্ত তিনি কি করেন। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।